মৃত্যুর ৪৫ বছর পরে আজও বাঙালির মনের মণিকোঠায় বিরাজ করেন মহানায়ক উত্তম কুমার। এর কারণ অবশ্যই বাংলা চলচ্চিত্রে তার কীর্তিময় অবদান। বাংলা ছায়াছবির ইতিহাসে তার কীর্তি এবং মানবদরদী অবদানকে স্মরণে রেখে বিগত ১০ বছর ধরে ২৪শে জুলাই মহানায়কের প্রয়াণ দিবস পালন করে আসছে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি। এবছর তারা উত্তম স্মারক সম্মানে সম্মানিত করলেন বিশিষ্ট অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। অবশ্যই সেই মাহেন্দ্রক্ষণ, সেই সময় যে সময় প্রদীপের আলো জ্বলে উঠবে। আমাদের মান্য সম্পাদক, আমাদের তন্ময়, আমাদের সাথে যারা যুক্ত কৌশিক আছে, সুরঞ্জনাদি, সোমালি আছেন, আমাদের অমিতাদা আছেন, এরা তো আমাদের সব মিলেই সারা বছর আমরা কাঁধে কাঁধ দিয়ে আমরা এই উৎসবটাকে পালন করার চেষ্টা করছি। সবাইকে নিয়ে প্রদীপ প্রজ্বলন হবে। আমি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তো পেয়েছি আগে, কিন্তু উত্তম কুমার মহানায়ক অ্যাওয়ার্ডও পেয়েছি মমতার কাছ থেকে। এইগুলোর চাইতে বড় কথা হচ্ছে যে আজকে যেটা পাচ্ছি এটা আমার খুবই সম্মানিত লাগছে নিজেকে। এই কথা ভেবে যে সত্যি সত্যি কিন্তু আমি অত্যন্ত ভাগ্যবতী যে আমার জীবনের এই আমার ফিল্ম জগতে আসাটাই ওনার হাত ধরে, এই এক অভূতপূর্ব অনুভূতি আর অসম্ভব ভাগ্য। আমার এখানে আসার কথাই ছিল না। আই নেভার থট অফ কামিং ইন টু দিস ওয়ার্ল্ড। আমার গান বাজনার বাড়ি, গান টান করতাম, আমার মাও গায়িকা ছিলেন। ফিল্ম জগতে আসবো এটা আমি কখনো ভাবিনি, কিন্তু এই গানের সূত্র ধরেই ভূপেন হাজারিকা আমাকে এই জগতে এনে ফেললেন। ওখানে আমাকে নিয়ে এসে একটা শুটিং দেখাতে নিয়ে গেছিলেন, আমাকে বলেছিলেন শুটিং দেখবে, কোনোদিন দেখেছো? না, দেখিনি, দেখবো। তারপর আমি গেলাম, ওইখানেই অনেক ডিরেক্টররা ছিলেন, তারা আমাকে এই ডাকছে, তুমি আমার ছবি করো, এভাবে বলছে তুমি আমার ছবি করো। আর আমি বাড়িতে কাউকে কিছু না বলে হ্যাঁ করবো, হ্যাঁ করবো, সবাইকে এরকম বলে টলে দিয়ে আসার পরে ফাইনালি আমাকে সুখেন দাস ডাকলেন এই ছবির জন্য। সেটাও নাকি আমার চোখ দেখে ওদের এত ভালো লাগলো, যেটা অন্ধ মেয়ের রোল ছিল ছবিটা, সুনয়নী। ছবিটার নাম ছিল গান্ধারী, পরে ওটার নাম পাল্টে সুনয়নী হলো। আর আমি সেই ছবিতে অভিনয় করতে গেলাম এবং কপাল গুনে আমি উত্তম কুমারের হাত ধরেই ঢুকলাম এই জগতে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বড় অ্যাচিভমেন্টের থেকেও বড় যদি কিছু থাকে, আমার পা রাখা এই জগতে ওনার হাত ধরে। উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির সাধারণ সম্পাদক তন্ময় কর জানালেন, তাদের অন্যতম কাজ উত্তম কুমারের সময়কার টেকনিশিয়ানদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের পাশে দাঁড়ানো। মহানায়ক উত্তম কুমারের ৪৫তম মৃত্যুদিন, এটা ১০ বছরে পড়লো। আমরা নিজেরা যেটা করছি, উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটি ১০ বছর এটা ধরে এটা চলছে। এই ১০ বছরের মধ্যে আমাদের প্রধান কাজ হচ্ছে উত্তম কুমারের সময় যে টেকনিশিয়ানরা ছিলেন সেই টেকনিশিয়ানদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। তাদেরকে আমরা একটা ছোট্ট আর্থিক, বেশি দিতে পারি না, ছোট্ট আর্থিক সহায়তা করছি এবং তাদেরকে আমরা হেলথ সার্টিফিকেট দিচ্ছি। সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ স্কিমে পিয়ারলেস হসপিটাল আমাদেরকে দিচ্ছে, অনেক সাহায্য করছে। মানুষের একটাই ধর্ম, মানবের ধর্ম, সেই ধর্মে আমরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, সৈকত মিত্র, সপ্তক ভট্টাচার্য, গৌরব সরকার, অরিত্র দাশগুপ্ত, চন্দ্রিকা ভট্টাচার্য এবং সুজয় ভৌমিক। এটা একটা অসম্ভব স্মৃতি জড়িত একটি সন্ধ্যা। যে মানুষটিকে এত ভালোবাসি আমি না, আমার আগের জেনারেশন মা জেঠিমাকেও দেখেছি পাগলের মতো ভালোবাসতে। যেদিন উনি চলে গেছেন সেই দিনটাও যথেষ্ট আমাদের স্মৃতিতে আছে এবং তার
তার সিনেমার গানগুলোও তো এখনও পর্যন্ত পুরনো হবার না, সব মিলিয়ে খুব ভালো লাগে। আজকে আমরা শ্রদ্ধা জানালাম উত্তম মঞ্চে মহানায়ক উত্তম কুমারকে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে সবসময়। ওনার গান, ওনার ছবি দেখে আমরা সবাই ছোটো থেকে বড় হয়েছি। সবসময় মনে হয় আজকের দিনে আধুনিক একজন অভিনেতা। আমি শ্রদ্ধা জানি, অত্যন্ত গর্বিত, অনেক পূর্ণ মনে করছি। অর্গানাইজার তন্ময়দাকে আমার স্পেশাল থ্যাঙ্কস। উত্তম মঞ্চে যেহেতু উত্তম নামাঙ্কিত মঞ্চ, আরও অনেক অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, কিন্তু এই অনুষ্ঠানটির মাহাত্ম্য একেবারে আলাদা। এবং লক্ষ্য করলে দেখবেন যে আমি তো এই কমিটির একজন মেম্বার, আমাদের কিন্তু অনেক আগে হাউসফুল, সকলে চায় যে এই অনুষ্ঠানে থাকতে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যারা শিল্পীরা আসেন তারা না এটা তাদের নিজেদের জায়গা মনে করেন, যে আমরা সকলে মিলে অনুষ্ঠানটা করছি, এটা মনে করেন। আর উত্তম কুমার সম্পর্কে বলতে গেলে তো আমাদের পুরো যৌবনটা জুড়ে উত্তম কুমার। কাছেই সত্যি বলতে কি, একটা কয়েক প্রজন্ম ধরে একটা মানুষ কী করে এরকম ফ্যান তৈরি করে রাখতে পারে, মানে আমার দিদিমার থেকে আরম্ভ করে আমার নাতনি, এই 5টা প্রজন্ম সবাই উত্তম কুমারের ছবি দেখলে বসে পড়েন, উঠতে পারেন না। এই ক্ষমতা বোধহয় আমার মনে হয় পৃথিবীতে আর কোনো শিল্পীর কপালে জোটেনি। এটা ওনার এটাই ক্যারিশমা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, উত্তম কুমারের পরিবারের সদস্যরা এবং দেবাশিস কুমারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। একজন বড় শিল্পী তো তিনি, যিনি সাধারণ একটি সংলাপও খুব ভালোভাবে বলতে পারেন। একটা মারকাটারি সংলাপ বলার পেছনে স্ক্রিপ্ট রাইটারের একটা বড় ভূমিকা থাকে, কিন্তু যারা সাধারণ কথোপকথন, সাধারণ সংলাপ চয়ন, সেইগুলো যারা অমর করে রাখতে পারে তারাই তো বড় শিল্পী। সেটাই উত্তম উত্তম কুমারের 45তম তিরোধান দিবসে আমাদের অনুষ্ঠান উত্তম মঞ্চে করে আমি জাস্ট বেরিয়েছি। 45টা বছর কেটে গেল, উত্তম কুমার আমাদের মধ্যে নেই, কিন্তু কখনোই তা মনে হয় না, বরঞ্চ 1 লক্ষবার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মধ্যে আছেন। তার ছবি, তার গান, তার বিশেষত তার অভিনয় এবং তার পার্সোনালিটি। বাংলা টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার, এবং আমার মনে হয় ওই স্তম্ভ কোনো অল্টারনেটিভ হয় না। সুতরাং এরকম একজন মানুষের, এরকম একজন পার্সোনালিটি অনুষ্ঠানে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। অসম্ভব ভালো লাগছে উত্তম কুমারকে নিয়ে, একটি মহানায়ক উত্তম কুমারকে নিয়ে এত বড় একটি অনুষ্ঠান। এবং 24 জুলাই মানে খুব কম মহান মানুষের আমরা দেখি যে তার মৃত্যুদিন এইভাবে আর কি গানে গানে তাকে স্মরণ করা হয়। তো তার মধ্যে মহানায়ক উত্তম কুমার একজন। আমার অসম্ভব ভালো লাগছে। আমি জাস্ট পারফর্ম করে নামলাম, মানে আমি সামনে গাইছি, পেছনে তার ভিডিওসগুলো চলছে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্রত্যেক বছরের মতো এবছরও হাউসফুল, আর এত দর্শকের সামনে গান গাইতে, এবং তারা প্রত্যেকে গাইছে, মানে এই গানগুলো তারা রিলেট করতে পারছে, এতটাই তাদের কাছে। অসম্ভব ভালো লাগছে এখানে এসে। তন্ময়দাকে অনেক ধন্যবাদ, এবং প্রত্যেক বছর যেন এইভাবেই এই অনুষ্ঠানটা হয়, এবং প্রত্যেক বছর যেন হাউসফুল হয়, এবং আমি এবং আমরা সবাই আসতে পারি, তাকে স্মরণ করে তার গান কিছু তাকে যদি শোনাতে পারি, এটা আমার কাছে অনেক বড় ভাগ্য।